মুড়ি ঘন্ট বলতে কিন্তু আমরা মুগ ডাল আর হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করাটাকেই বুঝি। তো আজকে ভিন্ন টাইপের একটা রান্না করে দেখাবো আপনাদেরকে। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে এখানে কিন্তু বুটের ডাল দেখা যাচ্ছে। আমি আজকে মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব না, আজকে আমি রান্না করব বুটের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে। তবে এটাকে মুড়ি ঘন্ট বলা যায় কিছুটা। তো যার কারণে আমি এখানে মাঝারি সাইজের পেয়ালা দিয়ে প্রায় 2 পেয়ালার মতো হবে বুটের ডাল আমি ভিজিয়ে নিয়েছি। আর বুটের ডালটা কিন্তু ভাজতে হয় না, এটা একটু ভিজাতে হয়। ভিজানোর পর যখন একটু ফুলে ওঠে তখন সেদ্ধ করে নিলেই হয়। প্রথমেই আমি মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু মাথাগুলো মাঝখানে কেটে নিয়েছিলাম, কারণ অনেক বড় মাথা ছিল, যার কারণে আর কি। ওই পাশের চুলায় রুটি বানানোর জন্য আমি আটা সেদ্ধ করতেছি। আর আটা সেদ্ধ করার পর আমি একটা পাতিলে বসাই দিছি হচ্ছে বুটের ডালগুলো আর কি সেদ্ধ হওয়ার জন্য। খেয়াল রাখতে হবে ডালটা যেন অনেক বেশি সেদ্ধ হয়ে না যায়, মানে 90% সেদ্ধ হলেই হবে, কারণ বাকি রান্নাটা তো আমরা মাছের সাথেও রান্না করব। এই যে দেখেন কি অবস্থা, মানে এই যে বলক যখন আসছিল তখন ডালটা পড়ে একদম পাতিলের অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি একটু পরিষ্কার করে নিলাম। আর বাকি মাছগুলো এখন আমি ভেজে নিব। রান্না করার সময় কিন্তু আমি চুলাটা বারবারই পরিষ্কার করতে থাকি, কারণ রান্না করার সময় চুলাটা যদি ময়লা থাকে তখন দেখতে ভালো লাগে না। আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে আর ডালও সেদ্ধ হয়ে গেছে। আর তরকারিটা এখন আমি বসাই দিলাম। তেজপাতা, দারচিনি আর কয়েকটা লবঙ্গর ফোড়ন দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। আর মশলাগুলো ভালো মতো কষে গেছে। আর পাশের চুলায় এই যে বললাম রুটি বানানোর জন্য আটা সেদ্ধ করছি। তো রুটিও আমার আম্মা হচ্ছে রুটিটা সেকতেছে। আমার আম্মা আসছে কিছুদিন হবে আর কি, 2-3 দিন হবে। আমার বোনের বাসায় ছিল প্রায় 1 মাসের মতো। কিছু দোকানের বুটের ডালগুলা কিন্তু সেদ্ধ হতে চায় না, ভালো পড়ে না। আর আমি যে দোকান থেকে বুটের ডালটা নিয়েছি ডালটা অনেক ভালো ছিল, মানে নতুন ছিল, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটা। তো আমি এখন মশলার সাথে ভালো মতো ডালটা কষিয়ে সেদ্ধ করার মধ্যে যে পানিটা ছিল অবশিষ্ট সেই পানিটা দিয়ে আমি আরেকটু ভালো মতো কষাই নিচ্ছি আর কি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। আর কাঁচামরিচ দেওয়ার পর কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো। তো মাছের মাথাগুলো দিয়ে একটু ভালো মতো নাড়তে চাড়তে হবে। আর ওই চুলায় হচ্ছে আমি লাল শাক রান্না করব। আর লাল শাকটা কিন্তু আমার কাছে খেতে অনেক ভালো লাগে। আর হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম যে কি কি মশলা ব্যবহার করেছি আজকে আমি বুটের ডাল দিয়ে যে রান্না করলাম, মাছের মাথা দিয়ে বুটের ডাল দিয়ে। আমি দিয়েছিলাম এখানে পেঁয়াজ, রসুন, আদা আর হচ্ছে জিরা। আর ফোড়ন তো দিয়েছিলাম তেজপাতা, দারচিনি আর লবঙ্গ দিয়ে, সেটা তো দেখলেনি। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি এই চুলায় আমার সুবিধার্থে আমি শাকটা নিয়ে আসছি। এখন আমি রসুন আর কাঁচামরিচ দিয়ে শাকটা ভেজে নেব। আর লাল শাকটা কিন্তু এতটা ভালো ছিল বলার বাহিরে, খুব কালারটা লাল ছিল, একদম টকটকে লাল কালারের ছিল। আজকের 2টা খাবারই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আর আমার মতো কারা কারা বুটের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে এভাবে রান্না করে বাসায় খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।